الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 187তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 188তম আয়াত থেকে নিয়ে 90 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা তাফসীর করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের মাঝে অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না এবং অন্যায়ভাবে মানুষের সম্পদের কিয়দাংশ গ্রাস করার জন্য আদালতের নিকট উপস্থিত হয়েও না, বিচারকদের কাছে পেশ করো না, অথচ তোমরা বিষয়টি জানো। হে নবী, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন যে তা মানুষের জন্য এবং হজের বিধানাবলীর জন্য সময় নির্দেশক। আর পুণ্য এটা নয় যে তোমরা ঘরের পেছন দিয়ে প্রবেশ করবে, বরং পুণ্য হচ্ছে যে তাকওয়া অবলম্বন করে। অতএব তোমরা দরজা দিয়ে প্রবেশ করো আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। আর তোমরা যে সকল ব্যক্তি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো আর তোমরা সীমা লঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা এই সকল আয়াতগুলোর মধ্যে বিভিন্ন বিধানাবলী এবং মানুষের বিভিন্ন রীতিনীতি উল্লেখ করেছেন। প্রথমে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। আল্লাহ তাআলা সম্পদ গ্রহণ করার ক্ষেত্রে যে সকল কার্যক্রমকে অন্যায় বলেছেন, নিষিদ্ধ বলেছেন, নাজায়েজ অবৈধ উল্লেখ করেছেন, সেই সকল বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে বৈধতার মধ্যে থেকে সম্পদ গ্রহণ করা। কারণ আমরা যে সম্পদই গ্রহণ করি না কেন, সেটা কারো না কারো সম্পদ হবে। আল্লাহ তাআলা দুনিয়ার নিজামটা এমনই রেখেছেন। অতএব আপনি হয়তোবা সকলের সম্পদ হবে, কোনো এক দেশের সম্পদ হতে পারে, কোনো এক এলাকার সম্পদ হতে পারে। অতএব তোমরা নিজেদের মাঝে একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রহণ করতে যেও না। গ্রহণ করার ক্ষেত্রে শরীয়ত সম্মত যে নীতিমালা রয়েছে, সে নীতিমালা অনুসরণ করো। এবং এরপরে বললেন যে তোমরা মানুষের সম্পদের কিয়দাংশ ভক্ষণ করার জন্য জেনে শুনে অন্যায়ভাবে বিচারকদের কাছে পেশ করো না। অর্থাৎ এখানে মুফাসসিরিন কেরাম কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। সর্বপ্রথম হচ্ছে কোনো বিষয়কে নিজের পক্ষে নিয়ে আসার জন্য কাউকে কোনো টাকা পয়সা প্রদান করা, যেটাকে আমরা কুতকোচ বা ঘুষ বলে থাকি। তো বিচারকদেরকে ঘুষ দেওয়ার মাধ্যমে নিজেদের পক্ষে রায় নিয়ে এসো না।
দ্বিতীয় হচ্ছে যে টাকা পয়সার মাধ্যমে কোনো ব্যক্তির কাছ থেকে সম্পদকে গ্রাস করো না। অর্থাৎ এটা হচ্ছে এমন যে প্রাপকের কাছে প্রাপ্ত সম্পত্তির প্রমাণ নেই, দলিল নেই, কিন্তু সেই ব্যক্তি তার কাছ থেকে জোরপূর্বক বিচারকের মাধ্যমে উৎকোচ দেওয়া বা যে কোনো মাধ্যমে জোর খাটিয়ে সে সেটাকে গ্রহণ করে নিচ্ছে, এটা সম্পূর্ণ অবৈধ। যেমন উদাহরণস্বরূপ কোনো এলাকার জায়গা রয়েছে বা কোনো ব্যক্তির জায়গা রয়েছে, কিন্তু তাদের কাছে তার দলিল নেই, সেই জমির দলিল তাদের কাছে নেই, কিন্তু সেখানে কোনো প্রভাবশালী ব্যক্তি এসে যেহেতু তার কাছে দলিল নেই, সেই দুর্বলতার সুযোগ গ্রহণ করে মামলা জিতে সে সম্পত্তিটি নিজের বাগে নিয়ে আসলো। এই ধরনের করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং অবৈধ। তৃতীয় বিষয় হচ্ছে এটাকে বৈধ মনে করার কোনো সুযোগ নেই। অর্থাৎ অনেকেই মনে করে আমি যেহেতু মামলায় জিতে গিয়েছি এবং আমার পক্ষে রায় হয়েছে, অতএব আমি এটার মালিক। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কাছে তিনি এই সম্পত্তির মালিক নন। সারা পৃথিবীর সকল বিচারক মিলেও যদি তার পক্ষে রায় দেয়, তারপরেও সে এই সম্পত্তির মালিক নয়। এই সম্পত্তির মালিক ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রথম এই সম্পত্তির মালিক ছিল, তার কাছে প্রমাণ থাকুক অথবা না থাকুক, সে এটাকে রেকর্ড করুক অথবা না করুক। তো আমরা আমাদের মধ্যে যারা এই ধরনের গুনাহ করে এবং মনে করে যেহেতু আমি এটা মামলায় আমার পক্ষে রায় নিয়ে এসেছি, আমি অতএব এই জমির মালিক, আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এবং নিজে মনে করে এটা তার জন্য বৈধ, এই মনে করাটাও দ্বিতীয় আরেকটি গুনাহ। প্রথম হচ্ছে এটা শেষ এই সম্পত্তির মালিক নয়, যতই তার পক্ষে রায় আসুক না কেন। দ্বিতীয় হচ্ছে এটাকে সে বৈধ মনে করছে, অর্থাৎ অবৈধ একটি বিষয়কে তার ইলম না থাকার কারণে সে বৈধ মনে করছে, এটাও আরেকটি গুনাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে, হিলাল সম্পর্কে জিজ্ঞেস করে, পূর্ণিমার চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। তো এটা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন যে এই চাঁদের বিষয় কি, এটা কিভাবে আমরা এই চাঁদের দ্বারা আমরা কিভাবে উপকৃত হব। কুরআনুল কারীমে মোট 17টি জায়গায় এভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে 9টি জায়গায় জিজ্ঞাসা করা হয়েছে, আর বাকি 8টি হচ্ছে কাফের মুশরিকদের পক্ষ থেকে। তো মোট 17টি জায়গায় কুরআনুল কারীমে এইভাবে জিজ্ঞাসা করা হয়েছে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর উত্তর দিয়েছেন। তার মধ্যে এটি একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, আপনি বলে দিন তা হচ্ছে মানুষের বিভিন্ন কাজকর্মের, বিভিন্ন কার্যাবলীর এবং হজ এবং তার বিধানাবলীর সময় নির্দেশক। এই যে চাঁদের চান্দ্রবর্ষ, এর সাথে আমাদের জীবনের যত আমল রয়েছে, অনেক আমল এর সাথে জড়িত রয়েছে। শুধুমাত্র হজ নয়, হজ ছাড়াও আমাদের বিভিন্ন আমলের সম্পর্ক রয়েছে। রমজানুল মুবারকের, জাকাত যদি কেউ এই চান্দ্রবর্ষ হিসেব না করে সৌরবর্ষ হিসেব করে জাকাত দিয়ে থাকে, তাহলে 35 বছর পরে গিয়ে দেখা যাবে 1 বছর জাকাত তার কম দেওয়া হয়েছে। কারণ চন্দ্রবর্ষ হয়ে থাকে 355 দিনে, 54-55 দিনে, আর সৌরবর্ষ হয় 365 দিনে। এইভাবে যখন 35 বছর চলে যাবে, দেখা যাবে 355 দিন 50 দিন তার বেড়ে যাবে। তার মানে 35 বছর পরে দেখা যাবে সে 1 বছরের কম জাকাত আদায় করেছে, যদি সৌরবর্ষ হিসেবে জাকাত আদায় করে। তাহলে জাকাত আদায় করার মাসআলা হচ্ছে চান্দ্রবর্ষ হিসেবে করতে হবে। প্রতি বছর আপনি যেই সময়ে জাকাত আদায় করেন আরবি মাসের, সে সময় আদায় করতে হবে। আরও অনেক মাসআলা মাসাইল রয়েছে, কুরবানি রয়েছে, হজ রয়েছে, বিভিন্ন রোজার যে সময়গুলো রয়েছে আমরা পালন করে থাকি সারা বছর, সেইগুলো, নারীদের যে ইদ্যত পালন করার বিষয় রয়েছে, সেগুলো চান্দ্রবর্ষের যে মাসের হিসেব রয়েছে সেভাবে এই ইদ্যতগুলো পালন করা। তো এই চান্দ্রবর্ষের সাথে, এই তারিখের সাথে আমাদের ধর্মীয় অনেক বিষয় ওতপ্রোতভাবে
জড়িত রয়েছে। সে কারণেই আল্লাহ তাআলা বললেন যে মানুষের বিভিন্ন কার্যাবলী এবং হজ তার বিধানাবলীর সময় নির্দেশক। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা। পুণ্য এটা নয় যে তোমরা দরজার ঘরের পেছন দিক থেকে প্রবেশ করবে, বরং উত্তম পুণ্য হচ্ছে যে তাকওয়া অবলম্বন করে এবং সে সামনের ঘরের দরজা দিয়ে প্রবেশ করে। অর্থাৎ এই বিষয়টি হচ্ছে পূর্বেকার জাহিলিয়াতের সময় তাদের একটি নিয়ম ছিল, তারা যখন হজের এহরাম বেঁধে ঘর থেকে বের হয়ে যেত, এরপরে কোনো কারণে আবার ফেরত আসতো, তখন সামনের দরজা দিয়ে প্রবেশ করাকে তারা অপরাধ মনে করত, অবৈধ মনে করত। তারা মনে করত পুণ্যের কাজ হচ্ছে পেছন দিক দিয়ে প্রবেশ করা, এবং পেছন দিকে প্রবেশ করার যদি কোনো দরজা নাও থাকতো তাহলে তারা সেখান থেকে দেয়াল ভেঙে তারপরে সেখান থেকে প্রবেশ করত। দরজা ভেঙে বা পেছনে যদি কোনো জানালা থাকতো সেই জানালা ভেঙে পেছন দিক থেকে প্রবেশ করত, কারণ সামনের দিক দিয়ে প্রবেশ করা জায়েজ নয়, এটা বৈধ নয়, এই জন্য তাকে দেয়াল ভেঙে হলেও পেছন দিক থেকে প্রবেশ করতে হবে, এটা তারা মনে করত। তো আল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে পুণ্য এটা নয় যে তোমরা দরজার পেছন দিক থেকে ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করবে, বরং পুণ্য হচ্ছে তোমরা বরং সামনে যেভাবে তোমাদের দরজা আছে সেটাই প্রবেশ করো, বরং ওটা হচ্ছে কুসংস্কৃতি, ওটা হচ্ছে জাহিলিয়াত, এর মধ্যে কোনো পুণ্যের বিষয় নেই, সওয়াবের কোনো বিষয় নেই, বরং এটি হবে কুসংস্কার বা বিদআত। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, তোমরা আল্লাহর রাস্তায় তাদের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করতে আসে, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। মূলত এই আয়াতটি তখন নাজিল হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করেছিলেন, এবং এর পরবর্তী বছর সাহাবায়ে কেরাম সপ্তম হিজরিতে উমরাতুল কাজা আদায়ের জন্য বের হয়েছিলেন। তো উমরাতুল কাজা আদায়ের জন্য যখন তারা বের হচ্ছিলেন তখন তাদের মনে আশঙ্কা ছিল যে আমাদের বিরুদ্ধে পথ রোধ করা হয় কিনা, আমাদের বিরুদ্ধে তারা আসবে কিনা, যুদ্ধ করতে তারা আমাদের বিরুদ্ধে চড়াও হবে কিনা, এই বিষয়গুলো তাদের অন্তরে ছিল। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। বললেন যে তোমরাও আল্লাহর রাস্তায় তাদের সাথে লড়াই করবে যারা তোমাদের সাথে লড়াই করতে আসবে। তো তারা যদি তোমাদের এই সফরের ক্ষেত্রে বাধা প্রদান করে এই কাজা আদায়ের ক্ষেত্রে, তাহলে তোমরা এর বিরুদ্ধে লড়াই করবে। দ্বিতীয় হচ্ছে যারা তোমাদের সাথে আসবে তাদের সাথে তোমরা লড়াই করবে, যারা আসবে না তাদের সাথে লড়াই করবে না। মুফাসসিরিন কিরাম এই আয়াতের এই অংশের মাধ্যমে একটি বিধান উল্লেখ করেছেন, জেহাদের বিধান, যে জেহাদের মধ্যে যারা অংশগ্রহণ করে না, নারী, বৃদ্ধ, শিশু, সামাজিক প্রয়োজনীয় ব্যক্তিবর্গ যেমন ডক্টর রয়েছে, এরপরে সমাজের মধ্যে যারা সমাজপতি রয়েছে, যারা সমাজের প্রয়োজনীয় ব্যক্তি, এরপরে যারা ধর্মীয় ব্যক্তি যারা রয়েছে, ধর্মের শিক্ষা দিয়ে থাকেন ধর্মগুরু, এই সকল ব্যক্তি, আরও তাদের যে সকল ব্যক্তি রয়েছে যারা যুদ্ধের অন্তর্ভুক্ত নয়, তাদের সাথে লড়াই করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, এবং তাদের এলাকায় জ্বালাও পোড়াও করা যাবে না। গাছপালা পুড়িয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম, তাদের কাপড় চোপড় ধ্বংস করলাম, এই জাতীয় ধ্বংসযজ্ঞ চালানো যাবে না। যুদ্ধক্ষেত্রের যে বিধানাবলী রয়েছে, রীতিনীতি রয়েছে, যারা শুধুমাত্র যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। তবে হ্যাঁ, যদি কোনো বৃদ্ধ বা কোনো নারী এরা যদি এই যুদ্ধে নিজেকে অংশগ্রহণ করে এবং তাদের নাম রেজিস্টারে লিপিবদ্ধ করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। কিন্তু তারা যদি অংশগ্রহণ না করে, তাহলে তাদের যুদ্ধে জয় হওয়ার পরে যে সকল কার্যক্রমগুলো করা হয়ে থাকে সেগুলো কখনোই বৈধ হয় না, তারা সীমা লঙ্ঘনকারী। আর সেটাই আল্লাহ তাআলা বললেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের